আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন চা খেয়ে নিয়েছিলাম এখানে অনেক মজা করে। মরিয়ম চা বানিয়েছে, তো চাটা খেয়ে নিয়েছি। এরপর একটু দেরি করে আসলাম আর কি, প্রচণ্ড গরম পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পান্তা ভাত দেওয়া হয়েছিল। তো এমনিতে দেখা যায় তামান্না মরিয়ম পান্তা ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমি ভাবছি ভিডিও করব। তো ভিডিও করার জন্য আর কি আমি একটু মানে পান্তা ভাত খাবো, একটু গুঁড়িয়ে খাবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে দিয়েছি। তো না হচ্ছে এই তো আলু ভর্তাটা মাখিয়ে দিবে। আর 2-3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, মাছগুলোকে মরিয়ম ভাজি করে দিচ্ছিল। আমি ওদেরকে বলছিলাম একসাথে সবাই এইভাবে ভর্তা করে মাছ ভাজি করে পান্তা ভাত খাবো। তো ওরা দেখা যায় ভুলে গিয়েছিল, তাই ওরা এমনিতেই খেয়ে নিয়েছে। তো পান্তা ভাত দেখা যায় গরমের সময় শুধু শুধু খেতেও ভালো লাগে। আর এইভাবে ভর্তা টর্তা বানাইতে গেলে দেখা যায় গরমও লাগে। আমাদের রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে। দেখা যায় সকাল থেকে যদি রোদ ওঠে বাহিরে, তো রোদের তাপটা খুব তাড়াতাড়ি আমাদের ঘরে চলে আসে। আর খুব তাড়াতাড়ি টিনও গরম হয়ে যায়, যার জন্য নিচেও গরম চলে আসে। তো দেখতেই পাচ্ছেন একদম পাগল পাড়া হয়ে এখানে পান্তা ভাত নিয়ে চলে আসলাম। এদিকে আমিও খাচ্ছিলাম, মরিয়মকেও দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বোন কাঁচা পেঁয়াজ দিয়ে একদম ভরে দিয়েছে আমাকে। তো পরে আমি ওকে বকা দিয়েছি আমি এত কাঁচা পেঁয়াজ কিভাবে খাবো। আর আলহামদুলিল্লাহ পান্তা ভাত একদিকে খাচ্ছি, অন্যদিকে দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত ঘাম ফুটে ফুটে হয়ে হয়ে পড়ছিল। এত বেশি গরম লাগছে, আর গরম কারেন্টও নেই যে ফ্যানের নিচে বসে বসে একটু আরাম করব। তো গরমের কারণে আমরা যাচ্ছিলাম না রান্নাঘরে। তো এখন দেখা যায় কিছুই করার নেই। এখানে পেঁপে বের করে নিয়েছে, পেঁপে আনা হয়েছিল বাজার থেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে বড় একটা পেঁপে ছিল। এই পেঁপেটাকে একটু ছোট করে কেটে নিচ্ছিল তাও না। আর মলা মাছ দিয়ে রান্না করা হবে, ফ্রেশ মলা মাছ আনা হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন এগুলো কেটে নিচ্ছিল, একদম পাতলা পাতলা করে ছোট ছোট স্লাইস দিয়ে দিচ্ছিল। আর এই তো একটা তরকারি রান্না করবো ভেবেছি, কারণ গরমের মধ্যে খুব বেশি রান্না করা যাবে না। এই তো পেঁপে দিয়ে মলা মাছ রান্না করা হবে আর ভাত রান্না করব। এই হচ্ছে একদম শর্টকাট একটা রান্না আর কি গরমের দুপুরে। এর চেয়ে বেশি কিছু আসলে রান্না করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কেটে নিয়েছে। এরপর যে মাছ আনা হয়েছিল মলা মাছ, এই মাছগুলোকে আমার আম্মু এখন কেটে নেবেন। তো এখানে ফ্রেশ কিছু মাছ পাওয়া গিয়েছিল, খুঁজে আনতে পারলে কিন্তু অনেক কিছুই আছে। তো এখন দেখা যায় আমাদের বাজার করার মতো কেউ নেই। ওরা ছোট মানুষ, দুই ভাই, যা কিছু বলে দেওয়া হয় ওইগুলো আনবে। এর বাইরে দেখা যায় বুদ্ধি খাটিয়ে যে ওই জিনিসটা ভালো লেগেছে ওটা কিনে নেই, এমন করে না আর কি। তো পরে ওদেরকে বললে পরে বলবে যে পরে আবার আমাদেরকে দোষারোপ করবে। এই আর কি, ওদেরকে নিয়ে আমরা হাসিও আর মাঝে মধ্যে ওরা বকাও দেন এই অবস্থা। তো এখানে মাছগুলোকে কেটে নিচ্ছিলেন। তো মলা মাছ কিন্তু এর আগেও আনা হয়েছিল, এখন যেহেতু আর কোনো মাছ পাওয়া যায়নি, শুধু ফার্মের মাছ বাদে। ফার্মের মাছ আছে বাজারে কিন্তু প্রচুর দাম ছিল, তাই আর আনা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছ কাটা হয়ে গেলে ওরা এখানে আসলো হেলেঞ্চা শাক তুলতে। বৃষ্টির কারণে সব কিছুই বিলীন হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে দেখা যায় আমাদের এদিকে খুব বেশি সবজির গাছ থাকলে ওগুলো মরে যায়, টানা বৃষ্টি হতেই থাকে আর বৃষ্টির পানি পড়ে সব কিছু একদম শেষ হয়ে যায়। তো হেলেঞ্চা শাক কিন্তু আমাদের বাড়ির উঠানেই থাকে। তো এখন দেখা যায় উঠানে ছিল না, এখানে অল্প অল্প ছিল। তো এখান থেকে নিয়ে নিচ্ছিল রাস্তার পাশ থেকে। আমি বলছিলাম লাগবে না, এখানে ওদেরকে না যেতে আর কি বারণ করছিলাম। তো ওরা বলছে আমাদের বাড়ির সড়ক, আমরা এখানে যাব। আর এখানে তখন আর কি মানুষজন ছিল না, ওরা গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মসজিদে এখনো আজানের সময় হয়নি যেহেতু, তাই মানুষজন নেই, একদম তালা দেওয়া। তালা দেওয়া বলতে এমনি খোলা ছিল আর কি, মানুষ নেই।
আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখতে পাচ্ছেন ওরা আবার বাড়িতে চলে আসছিল। কি পরিমাণ রোদ উঠেছে, আমি তো ওখানে যাইনি, আমি কিন্তু এখানে ঘরে রয়েছিলাম। আর এমনিতেই মানে গরমে মাথা ব্যথা হচ্ছে। আর গরম শুনলে অনেকে আবার বলবেন তোমাদের এদিকে কি গরম, আমাদের এখানে তো আরো প্রচুর গরম। হ্যাঁ, গরম তো এখন পড়বেই সব জায়গায়। এই তো গরমের মধ্যে রান্না করা মানে নিজে সিদ্ধ হয়ে যাওয়া। তো এখানে কি আর করার আছে, কষ্ট করে রান্না করে নিতে হবে। তো এই তরকারিটা মরিয়ম বসিয়ে দিয়েছে, এক পাশে ভাত বসাবে আর এক পাশে এই তরকারিটা রান্না করে নিচ্ছিল, পেঁপে দিয়ে মলা মাছ। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছে, এরপর এদিকে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিল। তারপর এখানে দিয়ে দিয়েছে পানি। আর এখানে কিছু মরিচ দেওয়া হয়েছে, যে মরিচগুলো মানে শুকিয়ে একদম শুটকি হয়ে গিয়েছে, মরিচের শুটকি আনা হয়েছিল কাঁচা মরিচ, কিন্তু এগুলো শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে পানি, তারপর দিয়ে দিল পেঁপে। আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে যাবে। পেঁপে কিন্তু দেখা যায় দুই একটা বলক আসলেই সিদ্ধ হয়ে গিয়েছিল, খুব তাড়াতাড়ি নাকি সিদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিল মলা মাছ। তো মাছগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু নাড়াচাড়া করে লটপালট করে দিচ্ছিল। ফাইনালি রান্না করা হয়ে গিয়েছে। সব শেষে কিছু ধনিয়া পাতা তুলে আনলো আমাদের ঘরের পাশ থেকে। তো এই ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার পর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। এখন চুলাটাকে অফ করে নিবে, একটু জাল জাল করে এই পেঁপেটা রান্না করা হয়েছে। এটা ছিল আজকের রান্না। এই পেঁপে রান্না দিয়ে কিন্তু আমাদের কাল চলে গিয়েছিল। তো কালকে দুপুরবেলা, রাতের বেলা। আর পেঁপে দেখা যায় যে মেরিট পছন্দ করে না, এরপরও যেহেতু গরম পড়েছে রান্না করতে পারবো না আমরা, তাই ওরাও কিন্তু খেয়ে নিয়েছে। ওরা আলু পছন্দ করে, তো বলছিল আলু দিয়ে রান্না করো। তো আমি বলছি পেঁপে দিয়ে একদিন খেলে কি হবে ক্ষতি। পরে আবার আর কি ওরা খেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চুলাটাকে টানাটুনি করে একদম দরজার সামনে নিয়ে এসেছি, যদি হালকা বাতাস আসে তাহলে একটু আরাম করে রান্না করব, যার জন্য এখানে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটা রান্না বসিয়েছি, এখানে রসুন কুচি দিয়ে দিলাম বেশি করে, তারপর 4-5টা শুকনো মরিচ দিয়েছি। এখন আমি রসুন আর শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম, ভাবছিলাম বাহিরে রান্না করব, যে আমাদের আলাদা একটা চুলা আছে ওই চুলা নিয়ে। রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে কিন্তু আমাদের পিছনের দিকটা একদম স্যাঁতসেঁতে অবস্থা। তো সকালে মেবি রান্না করা হবে। এদিকে আমি রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডাল, এখানে হাফ কাপ পরিমাণ ডাল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিল। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ। আর এখন আমি দিয়ে দিলাম ওরা যে তুলেছিল হেলেঞ্চা শাক, ওই শাকগুলো। তো এখানে ডাল দিয়ে খুব মজা করে কিন্তু হেলেঞ্চা শাক রান্না করছিলাম। আর কি বলবো অবস্থা, মানে ভিডিও যে শ্যুট করব সুন্দর করে, গরমের কারণে ফোনেরও কিন্তু প্রেশার উঠে গেছে, ওয়ার্নিং চলে এসেছে। তো এখন দেখা যায় ভিডিও শ্যুট করতে পারছিলাম না, যার জন্য এদিকে মানে ডালটা দেখা যায় একটু আস্তে আস্তে রাখবো ভাবছিলাম, তো ওগুলো সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে। নিজের শরীরে কি আর বাতাস দিব, ফোনের শরীরে বাতাস দিয়ে একদম হতাশ হয়ে গিয়েছি। কিছুক্ষণ মানে একটু ভিডিও করি আবার ফ্যানের নিচে নিয়ে যাই এইভাবে। তো দেখতেই পাচ্ছেন এইদিকে আরেকটা তরকারি রান্না করছিলাম, কই মাছ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি কিন্তু মশলা টশলা কষিয়ে আলু দিয়েছি, আলু দিয়ে একটা তরকারি রান্না করছিলাম তারা দুই ভাইয়ের জন্য। কাল যেহেতু রান্না করিনি, আজ না হয় রান্না করে নেই, আলু হলে একটু খুশি হয়। তো এইদিকে হচ্ছে ছোট্ট একটা মুরগিও জবাই করে নিয়েছে আমার বোন। তো এখানে ওই মুরগিটা ওই রান্না করবে, বেবি চিকেন। দেখতেই পাচ্ছেন একদমই অল্প হয়েছে, যেহেতু বেবি চিকেন। এখানে মরিচ, হলুদ, ধনিয়া সব কিছু কিন্তু কষিয়ে নিয়েছিল একসাথে,
যে বাটা মশলার স্বাদে আর কি কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরে এখানে দিয়েছে মশলাপাতি। আর এখানে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়েছিল, কিছু আর কি বেটে দিয়েছে। এইদিকে রান্না করা হয়েছে হেলেঞ্চা শাক দিয়ে ডাল চচ্চড়ি। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, ভাবছি এটা একদমই মজা হবে না। আর এই তো কই মাছ রান্না করেছে আলু দিয়ে। আর এইদিকে বেবি চিকেন রান্না করা হচ্ছে, বুনা বুনা করে রান্না করছিল। তো এই তিনটা হচ্ছে আজকের জন্য রান্না করলাম। আর 2 দিনের টুকিটাকি ভিডিও একসাথে করে আপনাদের সাথে ব্লগ আকারে মানে প্রতিদিনই শেয়ার করব। প্রতিদিন বলতে প্রতিদিন শেয়ার করতে পারবো না, 2-1 দিন পর পর শেয়ার করতে হবে। তো এই তো যদি ক্যামেরার সামনে আসতাম হয়তো বা ক্যামেরার সামনে এসে হাজারটা গল্প টল্প বলে একটাই রান্না করে নিলেই হয়ে যেত আমাদের ভিডিও। তো ওইভাবে যেহেতু মানে কখনোই করতে পারবো না, আর ওইভাবে ক্যামেরার সামনে গিয়ে মানে কমফোর্টেবল না, যার জন্য ভিডিও করা আমাদের জন্য একটু কষ্ট আর কি। আর এইভাবেও যে ব্লগ করি কষ্ট হয় না তা বলবো না, এইভাবেও ব্লগ করা কিন্তু অনেক বেশি কষ্ট। যারা ব্লগ করেন তারা কিন্তু বুঝবেন। তো এই তো সবাই না টেনে কিন্তু আমাদের এই গরমের দিনের কষ্টের ব্লগটা এনজয় করবেন। আর আর আগে যেভাবে সাপোর্ট করে গেছেন আশা করি এইভাবে আমাদের পাশে থেকে সবসময় সাপোর্ট করে যাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন রান্নাবান্না শেষে ফ্রেশ হয়ে চলে আসলাম আমরা। তো আমরা 3 বোন একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু আমার আম্মু খাচ্ছেন না, আম্মুর এখন আর খেতে ইচ্ছা করছিল না। তো আলহামদুলিল্লাহ শাক ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। শাক ভাজি নয়, ডাল চচ্চড়ি হেলেঞ্চা শাক দিয়ে। আর বেশ কিছুদিন পর এই হেলেঞ্চা শাক রান্না করা হয়েছিল, যার জন্য হয়তো বা অনেক মজা লেগেছে আমাদের কাছে। তো এই তো নিজে নিজে রান্না করি বলে দেখা যায় অনেক সময় মুখে মানে সেই স্বাদ পাওয়া যায় না, মুখের স্বাদ কিন্তু চলে যায়। তো আজ মনে হচ্ছে বেশ কিছুদিন পর তৃপ্তি করে আর কি এগুলো দিয়ে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। এই তো বিকালবেলা তানা পিছন দিকে আসলো একটু ভিডিও করার জন্য। আকাশটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার ছিল। আর কাল কিন্তু বৃষ্টি হয়েছিল, ভাবছি প্রতিদিন যদি বৃষ্টি হতো, দোয়া করছি আল্লাহর কাছে প্রতিদিন যাতে বৃষ্টি হয়, কারণ এরকম গরম থাকার চেয়ে বৃষ্টি হওয়াই ভালো। এই তো বিকেলবেলা একটা পাতাও নড়ছে না। আর এই দিক থেকে কারেন্টও চলে গিয়েছে। ফ্রেশ হয়ে মানে গোসল টোসল করে এসে ভাবছি কিছুক্ষণ ফ্যানের নিচে বসবো, একটু আরাম করব, তার আর সুযোগ নেই। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।